যশোর জেলায় 3 দিন ব্যাপী মাহফিল, যেটা সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বড় আয়োজন। প্রথম 2 দিনের কথা বাদই দিলাম, কিন্তু মিজানুর রহমান আজহারীর দিনের কথা না বললেই নয়। আগেই জেনে রাখা ভালো, যশোর শুধু একটা জেলায় না, এটা একটা ব্র্যান্ড। তবে এই জেলার মানুষগুলো কিন্তু ব্র্যান্ড প্রো, তা কিন্তু সবাই জানে ইতিমধ্যে এই মাহফিলকে ঘিরে। কিন্তু সেগুলো ভালো কাজের জন্য না, সেগুলো হচ্ছে খারাপ কাজের জন্য। আপনারা ভালো করেই জানেন, পাকিস্তানি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রথম স্বাধীন জেলা হিসেবে পরিচিতি পায় যশোর জেলা। তাহলে বোঝেন, এখানকার মানুষগুলো কিন্তু এক একটা মাদার বট। পাকিস্তানি বাহিনী ভালোভাবেই জানতো যশোর জেলার মানুষের সাথে বাড়াবাড়ি করা যাবে না, যদি করি তাহলে শালারা আমাদেরকেই খেয়ে ফেলবে। তবে যশোরের মানুষকে নিয়ে এত গর্ব করাটাও ঠিক না, কারণ যশোর জেলা মিজানুর রহমানের বড় মাহফিল। আর মাহফিলের মাঠে ঠেলাঠেলি হবে না, মারামারি হবে না, চিল্লাচিল্লি হবে না, পানি মারামারি হবে না, তা কিভাবে হয়? 1 ঘন্টা যাবত ধাক্কা ধাক্কি মারামারি, তো আসতে বলছে কে তোমাকে? পেছনে চলে যাও। যশোর জেলার মানুষ আমরা, এক একটা মাদার বট। এটা হুজুরের বোঝাতে হবে না? যশোর জেলায় মিজানুর রহমান আজহারীর মাহফিলের দিন মিজানুর রহমান আজহারী বলেন, ভাইয়েরা আমার, হাতে ধরি পায়ে ধরি, আপনারা আল্লাহর রাস্তে ঠান্ডা হন। এই যে ভাইরা, এই যে হাত জোর করে, এই যে যশোর জেনজি, দ্য স্মার্ট পিপল অফ যশোর, হাত জোর করে বলতেছে, হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে, স্টপ স্টপ। কিন্তু কে শোনে কার কথা? কিছু মাদার বোর্ডের কারণে মিজানুর রহমান বুঝেই গেল এই শালারা কখনো ভালো হওয়া জাতির না। যদি মিজানুর রহমান পারতো গালাগালি ভাষা দিয়ে এদেরকে ঠান্ডা করতে, তবে তাই করতো। আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না। অনেকবার সতর্ক করছিল সে, কিন্তু কে শোনে কার কথা? এই যে এই যে আল্লাহর ওয়াস্তে জায়গা না হলে ওদিকে যাও। পরে সে সংক্ষিপ্ত বক্তব্য রেখেই কেটে পড়ল, থাক তোরা তোদের জেলায়, আমি আমার বাসায় যাই। তাকান, আমি শেষ করে দিচ্ছি, হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না, আমি বুঝতে পারছি, আমি শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।